আমাদের গৃহিণীদের জন্য সকালবেলার নাস্তাটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়িই ভালো, যত কম সময়ে তৈরি করা যায়। আর সেটা যদি হয় শুক্রবার সকাল, তাহলে তো আর কোনো কথাই নেই। শুক্রবার সকালে কিন্তু আমাদের একটু বেশিই তাড়া থাকে। সেজন্য আজকে আমি তৈরি করব সুপি নুডলস। সুপি নুডলস তৈরি করতে আমি এখানে নিয়েছি 2টি মিস্টার নুডলসের প্যাকেট, আর নিয়েছি হচ্ছে 2টো চিকেন সসেস। আমি এখান দিয়ে কেটে নিয়েছি পিস করে। তারপর আমি নিয়েছি এখানে মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি, আর কিছুটা কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর তার সাথে নিয়েছি আমি হচ্ছে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম। আপনাদের কাছে যে কোনো একটা অ্যাভেলেবেল থাকলে সেটা ইউজ করবেন। আর নিয়েছি গাজর কুচি আর কর্নফ্লাওয়ার। আর 2টা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, সেটা হচ্ছে ঝাল টমেটো সস আর হচ্ছে সুইট চিলি সস। এবার আমি চুলায় চলে যাব। চুলায় কিছুটা তেল গরম করে তাতে আমি হচ্ছে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা একটু সটে করে নিয়ে আমি এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে গাজর কুচি, কারণ গাজরটা একটু ভাজতে সময় লাগে, তাই হচ্ছে গাজরটাকে আমি হচ্ছে একটু সটে করে নিব ভালোভাবে। গাজরটা সটে করা হয়ে গেলে আমি হচ্ছে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব, আর সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। তারপরে সবগুলো একসাথে আবার একটু ভালোভাবে সটে করে নিব। ভালোভাবে সটে করা হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিব। লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, যে ক্যাপসিকামটা আমি কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এখানে আমি দিয়ে দিব। ক্যাপসিকামটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলার 1 প্যাকেট মশলা আমি হচ্ছে এখানে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি হচ্ছে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। আপনারা হচ্ছে নুডলসটা কতটা সুপি খাবেন সেই পরিমাণে পানি দেবেন। আমি 1.5 কাপের মতো পানি দিয়ে তারপরে হচ্ছে 2 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি। এখানে 3-4 মিনিটের মতো সিদ্ধ হতে সময় লাগে। তারপর এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তারপর আমি হচ্ছে এখানে হট টমেটো সস আর চিলি সসটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মেশানো হবে। তারপরে যখন একটু বলক চলে আসবে, পানিটা শুকানোর জন্য এখানে অবশ্যই একটু যেহেতু সুপি করতে হবে সেজন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে তার সাথে আমি হচ্ছে আরেকটা প্যাকেট যে মশলা ছিল সেই মশলাটাও অ্যাড করে দেব। অ্যাড করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন আমি দেখব যে সুন্দর বলক চলে এসেছে আর স্যুপটাও অনেক ঘন হয়ে গিয়েছে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে আপনারা ঘরে তৈরি করতে পারেন। এর সাথে আপনারা হচ্ছে একটা ডিম পোচ করে নিতে পারেন বা ডিম সিদ্ধও করে নিতে পারেন। আমি এখানে যে সসেসগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু বাটারে ভেজে নিয়ে তারপরে হচ্ছে উপরে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করা যায়, আর খেতে ভীষণ 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 মজা হয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।